আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করব একদম জিরো লেভেল থেকে ইংরেজিতে কথা বলা শিখুন ডে 2। আজকের ক্লাস প্রোনাউন অনুযায়ী বাক্য গঠন। এটা প্রোনাউন অনুযায়ী বাক্য গঠন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস স্পোকেনের ক্ষেত্রে। তো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে 12টি প্রোনাউন নিয়ে এবং তাদের বাক্য গঠন সম্পর্কে জানব। তো যারা ডে 1 প্রথম ক্লাসটি দেখোনি, দয়া করে সেটা দেখে আসার পর এটা দেখবে। আর নতুনদের প্রতি অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ইংরেজি শিখতে। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রোনাউন অনুযায়ী বাক্য গঠন। আমরা প্রথমে নাম্বার 1 আই একটি প্রোনাউন, অর্থাৎ আমি। এটা দিয়ে আমরা বাক্য গঠন দেখি কয়েকটি। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। তারপর আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই লাইক ইংলিশ, আমি ইংরেজি পছন্দ করি। আই লাইক ইংলিশ, আমি ইংরেজি পছন্দ করি। তারপর মি প্রোনাউন দিয়ে, মি অর্থ আমাকে বা আমাকে দিয়ে। মি অর্থাৎ আমাকে বা আমাকে দিয়ে। মি দিয়ে বাক্য যেমন গিভ মি দি পেন, গিভ মি দি পেন, আমাকে কলমটা দাও, আমাকে কলমটা দাও। হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। টেল মি দি ট্রুথ, টেল মি দি ট্রুথ, আমাকে সত্যিটা বলো। টেল মি দি ট্রুথ, আমাকে সত্যিটা বলো। এরপর ইউ প্রোনাউন দিয়ে, ইউ অর্থ তুমি, আপনি বা তোমরা। যেমন ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুব দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড, তুমি খুব দয়ালু। আই নো ইউ, আমি তোমাকে চিনি। আই নো ইউ, আমি তোমাকে চিনি। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? নাম্বার 4 হি প্রোনাউন দিয়ে, অর্থাৎ সে। এটা ছেলের ক্ষেত্রে ইউজ হবে, পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার করতে হবে। আমরা হি দিয়ে বাক্য দেখে নিই। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আই saw him yesterday, আই saw him yesterday, আমি তাকে গতকাল দেখেছি। তাকে তখন আমরা হিম ইউজ করব, এটা ছেলের ক্ষেত্রে। আর মেয়ের ক্ষেত্রে শি প্রোনাউন দিয়ে, শি অর্থাৎ সে, এটা মেয়ের ক্ষেত্রে শি ইউজ হবে। যেমন শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। আই মেট হার অ্যাট স্কুল, আই মেট হার অ্যাট স্কুল, আমি তাকে স্কুলে দেখেছিলাম। যেহেতু এখানে হার মেয়ের ক্ষেত্রে, এখানে হার ইউজ হয়েছে, আর পুরুষের ক্ষেত্রে এখানে হিম হয়তো। আই মেট হার অ্যাট স্কুল, আমি তাকে স্কুলে দেখেছিলাম। তো নাম্বার 6 ইট, ইজ প্রোনাউন দিয়ে বাক্য। ইট অর্থ এটা বা ওটা, জড় বস্তু বা প্রাণীর ক্ষেত্রে এটা ইউজ হয়। যেমন ইট ইজ রাইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ রাইনিং, বৃষ্টি হচ্ছে। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। ইট ইজ এ ডগ, এটা একটি কুকুর। ইট ইজ এ ডগ, এটা একটি কুকুর। নাম্বার 7 উই, অর্থাৎ আমরা। উই অর্থ আমরা।
আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় থাকি। উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় থাকি। উই ক্যান ডু দিস, উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারি। উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারি। দে, দে প্রোনাউন, দে অর্থ তারা। যেমন দে আর মাই ক্লাসমেটস, তারা আমার সহপাঠী। দে আর মাই ক্লাসমেটস, তারা আমার সহপাঠী। দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করছে। দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করছে। আই নো দেম, আমি তাদের চিনি। আই নো দেম, আমি তাদের চিনি। দিস অর্থ এটা বা এটি। দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস ইজ ভেরি ইজি, এটা খুব সহজ। দিস ইজ ভেরি ইজি, এটা খুব সহজ। আই লাইক দিস, আমি এটা পছন্দ করি। নাম্বার 10, দ্যাট। দ্যাট অর্থ ওটা বা ওটি। দূরের কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করব দ্যাট। দ্যাট ইজ মাই হাউস, ওটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই হাউস, ওটা আমার বাড়ি। দ্যাট ইজ এ বিগ ট্রি, ওটা একটি বড় গাছ। দ্যাট ইজ এ বিগ ট্রি, ওটা একটি বড় গাছ। আই ডোন্ট লাইক দ্যাট, আই ডোন্ট লাইক দ্যাট, আমি ওটা পছন্দ করি না। ডেজ, এগুলো। ডেজ অর্থ এগুলো। তো এগুলো দিয়ে আমরা কয়েকটি বাক্য দেখে নিই। ডেজ আর মাই শুজ, ডেজ আর মাই শুজ, এগুলো আমার জুতা। ডেজ আর গুড আইডিয়াস, এগুলো ভালো আইডিয়া, এগুলো ভালো ধারণা। ডেজ আর গুড আইডিয়াস, এগুলো ভালো ধারণা। আই বট ডেজ ইয়েস্টারডে, আমি এগুলো গতকাল কিনেছি। আই বট ডজ ইয়েস্টারডে, আমি এগুলো গতকাল কিনেছি। এগুলো, দেশ মানে এগুলো, আর ডোজ, ডোজ প্রোনাউন অর্থ হলো ওগুলো। কাছের অনেকগুলো সমষ্টি জিনিসকে বোঝাতে এগুলো ইউজ করা হয়, আর দূরের অনেকগুলো কিছু বোঝাইতে ওগুলো ব্যবহার করা হয়। তো ডোজ দিয়ে আমরা কয়েকটি শব্দ দেখি। দোজ আর দেয়ার কার্স, ওগুলো তাদের গাড়ি। দোজ আর দেয়ার কার্স, ওগুলো তাদের গাড়ি। দোজ আর ভেরি এক্সপেন্সিভ, ওগুলো খুব দামি। দোজ আর ভেরি এক্সপেন্সিভ, ওগুলো খুব দামি। আই ডোন্ট ওয়ান্ট দোজ, আমি ওগুলো চাই না। আই ডোন্ট ওয়ান্ট দোজ, আমি ওগুলো চাই না। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। আগামীতে আমরা ডে 3 স্পোকেন ক্লাসের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং এগুলো লিখে প্র্যাকটিস করবে। আর অবশ্যই তোমরা দুটি হোমওয়ার্ক হিসেবে দুটি বাক্য আমি দিচ্ছি, এগুলোর কোনো সহযোগিতা ছাড়াই নিজের থেকে ইংরেজিতে অনুবাদ করো। দুটি বাক্য দিচ্ছি, যেমন তারা খেলতেছে। 1 আর 2, আমি সেখানে গিয়েছি। আমি সেখানে গিয়েছি। আর নাম্বার 1, তারা খেলতেছে। এই দুটির অবশ্যই ইংরেজি করবে।